নমস্কার, এরূপ চর্চায় সকলকে স্বাগত। এখন আমি আলোচনা করব এসএস কেমিস্ট্রির শিক্ষক যারা টেট পাস করেছেন তাদের বিষয়টি নিয়ে। তো প্রথমেই আমি জানাই যে এসএস কেমিস্ট্রির শিক্ষক রয়েছেন অনেক যারা টেট পাস করেছেন এবং যাদের বয়স এখনো পর্যন্ত 50-এর নিচে, এবং তাদের বেশিরভাগই কিন্তু 60 অপশন নিয়েছিলেন বা নিয়েছেন, এখনো 60 অপশনেই আছেন। তাদের দু একজন আমাকে ফোন করে অবশ্যই বলেছেন যে আপনি এই টেট পাস বিষয় নিয়ে একটি ভিডিও করুন, যাতে নেতৃত্বের কানে আমাদের দাবি কি সেটা অন্তত পৌঁছয়। ঠিক সেই কারণেই আমি কিন্তু এখন ভিডিও করতে চলেছি। যে আমরা জানি যে আগামী 3 তারিখ কলকাতার ত্রিপুরা ভবনে এসএস কেমিস্ট্রির শিক্ষক নেতৃত্বগণ কিন্তু বসবেন একটি আলোচনায়। তো সেই সময়ে আলোচনার তাদের বিষয় কি আছে আমি না জানলেও আমি বা শিক্ষকরা আমাকে যা যা বলছেন তার কিছু অংশ আমি আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা যদি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেন তো ভালো হয়। তো দেখুন, প্রথমেই বলি যে এসএস কেমিস্ট্রির শিক্ষক যারা রয়েছে, যারা 60 অপশন নিয়েছে, এবং তারা বেশিরভাগই কিন্তু এসএস কেমিস্ট্রির শিক্ষক নেতৃত্ব যারা রয়েছেন তারা 60 নিতে বলেছেন, এবং এখান থেকে কি কি সুবিধা পাওয়া যেতে পারে সেরকম একটু আভাসও তারা দিয়েছিলেন, বা তারা নিজেরাও বুঝেছেন যে কি কি সুবিধা পাওয়া যেতে পারে। সেই জন্যই তারা কিন্তু সাহস করে 60 অপশন নিয়েছিলেন। কিন্তু দেখা যাচ্ছে যে এখনো পর্যন্ত কোনো সুবিধাই পাওয়া যাচ্ছে না। বিশেষ করে যে সমস্ত শিক্ষক টেট পাস করেছেন, সেটি এসএসকে শিক্ষক হতে পারে বা এমএসকে শিক্ষক হতে পারে। তো কিছুদিন আগে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে এসএসকে শিক্ষক একজন দিদিমণি, যিনি টেট পাস করেছেন, তিনি ফর্ম ফিল আপ করেছিলেন এই যে 2022-এ যে ইন্টারভিউ হলো প্রাইমারি শিক্ষকের জন্য, যার সুপ্রিম কোর্ট থেকে একটা অর্ডারও হয়ে গেছে তাদের প্যানেল বের করার জন্য। তিনি ইন্টারভিউ দিতে গিয়েছিলেন টেট পাস করা, ডিএলএড করা, তাকে কিন্তু ইন্টারভিউ দিতে দেওয়া হয়নি। কারণ একটাই, যে তিনি প্যারাটিচারের মর্যাদা পেলেও প্যারাটিচারের মতো সংরক্ষণ বা টেট পাসের সুবিধা ইত্যাদি পাবেন না। এবার প্রশ্ন হচ্ছে যে 60 অপশন নিয়ে যদি কোনো সুবিধাই পাওয়া না যায়, তাহলে 60 অপশনটা কি জন্য নেওয়া হলো? শুধুমাত্র কি 5 বছর চাকরি কমানোর জন্যই, নাকি এই সমস্ত সুযোগ সুবিধা পাওয়া যাবে সেই আশ্বাস পাওয়া গেছিল বা সেরকম কথা ছিল বলেই? কথা ছিল বলতে এখানে বোঝানো হচ্ছে যে 60 অপশন যখন দেওয়া হয়েছে তখন প্যারাটিচারের মর্যাদা পাওয়া যাবে। তো টেট পাসের ক্ষেত্রে প্যারাটিচার যে 10% সংরক্ষণ পায় এবং তারা 50 বছর বয়স পর্যন্ত ইন্টারভিউর সুবিধা পায়, তার কোনোটাই কিন্তু এখানে দেওয়া হচ্ছে না। আর ভেরি রিসেন্ট আমরা দেখতে পেয়েছি যে আপার প্রাইমারির যারা প্যারাটিচার রয়েছেন তারা আপার প্রাইমারিতে ইন্টারভিউ দেবার জন্য সুপ্রিম কোর্ট থেকে কিন্তু একটা অর্ডার পেয়েছেন। সেখানে 10% সংরক্ষণের ব্যাপারটা কিন্তু রয়েছে। তাহলে এমএসকে যে সমস্ত টিচার টেট পাস করেছেন তাদেরও কিন্তু সেইভাবে মর্যাদা পাওয়া উচিত, কিন্তু তারাও পাচ্ছেন না। এখন করণীয় কি সেই নিয়ে কিন্তু তারা একটি হতাশার মধ্যে রয়েছেন। তারই পরিপ্রেক্ষিতে তাদের রিকোয়েস্ট যে নেতৃত্ব, এসএস কেমিস্ট্রির নেতৃত্ব যদি তাদের বিষয়টি নিয়ে ভাবে, তাহলে তারা দেখতে পারে যে কিভাবে সুবিধা পাওয়া যেতে পারে। তো আমারও সেই বিষয়টি নিয়ে কথা বলা, যে এসএস কেমিস্ট্রির নেতৃত্ব যদি 3 তারিখের আলোচনায় বিষয়টি রাখেন যে টেট পাস যারা করেছেন তারা ইমিডিয়েট এখানে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন বা ফোন নাম্বার দিয়ে যোগাযোগ করতে পারেন, তাহলে এসএস কেমিস্ট্রির যে শিক্ষক নেতৃত্ব রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ হতে পারে। শিক্ষক নেতৃত্বগণও আশা করি আপনাদের কথা শুনবে এবং সেই মতো তারা বসবে। কিন্তু সহযোগিতা আপনাদেরও তো করতে হবে। আপনারা এগিয়ে আসুন, শিক্ষক নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রাখুন, তাহলে বোধহয় বেশি ভালো হবে। তাহলে এখন এই পর্যন্ত, সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।